42 বছর বয়সী দাদিকে বিয়ে করলেন 22 বছর বয়সী নাতি। নাতির জন্য দাদির বিয়ে হয় কেমনে? পরিবারের সম্মতিতে 7 লাখ টাকা দেনমোহর দিয়ে বিধবা দাদি শামসুন নাহারকে বিয়ে করেন 22 বছরের মিরাজ। প্রিয় ভাই সব, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখলাম একজন নাতি তার সৎ দাদিকে বিয়ে করেছে, অর্থাৎ তার দাদার তিনটি বউ, ছোট বউকে তার দাদা মারা গেছে বিয়ে করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। মানে ইসলাম সম্পর্কে কতটা অজ্ঞতা আর অবৈধ যৌনাচার কতটা অবাধ হলে এইরকম নেক্কারজনক অশ্লীল কাজ এই মুসলিম সমাজে সংগঠিত হতে পারে। সি সি সি, নাতি হয়ে আপন দাদিকে বিয়ে করা এটা সম্পূর্ণভাবে কিয়ামতের আলামত। সি সি সি, আল্লাহর কোরআন বিরোধী একটি বিষয়। সেই এলাকার প্রত্যেকটা মুসলিম জনগণকে বলবো, এই নাতিকে এবং এই দাদিকে তাড়াতাড়ি বিবাহ বিচ্ছিন্ন করে দেন। এটা সম্পূর্ণভাবে হারাম হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আর তোমরা সে সকল নারীদেরকে তোমরা বিয়ে করো না যাদেরকে তোমার পিতামহ বিয়ে করেছে, অর্থাৎ তোমার বাবা তোমার দাদা যাদেরকে বিয়ে করেছে তোমরা তাদেরকে বিয়ে করো না। কোরআনুল কারীমের স্পষ্ট ঘোষণা, কোনো নাতি তার আপন দাদিকে, সৎ দাদিকে, অর্থাৎ তোমার দাদা যাকে বিয়ে করেছে কোনো নাতি তা বিয়ে করতে পারে না। কোনো দাদিও এমন নাতির সাথে বিবাহ বসতে পারে না। অথচ এই কোরআন বিরোধী ঘটনাটা বাংলার জমিনে মুসলিম পরিবারে ঘটল। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। আমি মনে করি সামাজিকভাবে এদের বয়কট করতে হবে এবং শাস্তির আওতায় আনা হবে। মুসলিম হয়ে এমন জঘন্য কাজ কেমনে করলো? বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রায়শই দেখছি, শ্বশুর তার বেটার বউকে বের করে নিয়ে যেয়ে বিয়ে করছে, দিব্যি সংসার করছে। শাউরি তার জামাইয়ের সাথে বের হয়ে গিয়ে জামাইকে বিয়ে করে দিব্যি সংসার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দেখছি নাতি তার দাদিক বিয়ে করে দিব্যি সংসার করছে। কোথাও কোথাও এমন জঘন্য কাজ করছে, একই সাথে আপন 2-3 বোনকে বিয়ে করছে, দিব্যি সংসার করছে। এ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম। আপন 3 বোনকে 2 বোনকে একসাথে বিয়ে করা জায়েজ নাই। একটাকে ছেড়ে দিয়ে আরেকটাকে বিয়ে করতে পারবা, একসাথে আপন 2 বোনকে একত্রিত করা জায়েজ নাই। সুতরাং এই যে বিবাহটা হয়েছে এটা সম্পূর্ণভাবে নাজায়েজ এবং হারাম বিয়ে হয়েছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। সেই এলাকার জনগণকে বলবো, এলাকার জনপ্রতিনিধিকে বলবো, অনতিবিলম্বে এটাকে বিচ্ছিন্ন করে দেন।